একটি কবর ঘর যা দেখতে রাজপ্রাসাদের মতো, একটি মিনার যা হেলে পড়লেও কবরটা অক্ষত থাকবে, আর একটি গেট যার দিকে এগোলে ধীরে ধীরে কবর ঘরটি ছোট হতে থাকে। এমন শত শত রহস্যে ঘেরা এই কবর ঘর যাকে আমরা চিনি তাজমহল নামে, ভারতের আগ্রায় যেখানে দাঁড়িয়ে আছে মুঘল স্থাপত্য শৈলীর এক অবিস্মরণীয় নিদর্শন। কিন্তু আপনি কি জানেন ৪২ একর জুড়ে বিস্তৃত এই ঝকঝকে সাদা মার্বেলের সমাধিস্থল শুধু এক সৌন্দর্যের প্রতীক নয়, বরং এর বুকের ভেতর লুকিয়ে আছে এক হৃদয় বিদারক কাহিনী। ৪০০ বছর পুরনো এই কাঠামো একসময় ছিল বিশ্বের সবচেয়ে বৃহৎ ও দুর্দান্ত ইমারত, আর আজ তা পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। তাজমহল নির্মাণে প্রায় ২০,০০০ শ্রমিক একটানা ২২ বছর ধরে তাদের ঘাম আর শ্রম ঢেলে দিয়েছিলেন। যদি আজকের বাজারে এর মূল্য হিসাব করা হয় তবে এই মার্বেল সমাধিস্থলের দাম দাঁড়াবে প্রায় ৩,০০০ থেকে ৮,৫০০ কোটি টাকার মধ্যে। মুঘল স্থপতিরা এখানে এমন সব নির্মাণ কৌশল রেখে গিয়েছেন যা আজকের দিনের ইঞ্জিনিয়ারদেরও অবাক করে দেয়, কারণ তাজমহল এমনভাবে তৈরি যে আপনি যদি প্রধান ফটকের পেছন দিক থেকে তাকান তখন এটি অনেক বড় দেখাবে, কিন্তু ধীরে ধীরে ফটকের দিকে এগোলে সেটি যেন স্বয়ংক্রিয়ভাবে ছোট হয়ে আসবে। এটি কোনো ভ্রান্তি নয়, একটি চমৎকার ভিজুয়াল ইলিউশন। এবং চার কোণার চারটি মিনারও একেবারে সোজা না থেকে সামান্য বাইরের দিকে হেলে আছে। এর কারণ যদি ভূমিকম্প হয় তবে মিনারগুলি বাইরে পড়বে এবং ভেতরের কবর অক্ষত থাকবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন স্থপতিরা এতটা গুরুত্ব দিয়ে এই সমাধিকে রক্ষা করতে চেয়েছিলেন? তাজমহলের সেই গোপন সত্যগুলি আসলে কি? আর এমন এক সময় যখন কংক্রিট বা স্টিল কিছুই ছিল না, তখন কিভাবে গড়ে উঠেছিল এই ৪০ মিটার উঁচু গম্বুজ আর পুরো কাঠামো? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। ১৬০৭ সাল, যখন পুরো আগ্রা অঞ্চল শাসন করছিল মুঘল সাম্রাজ্য, সেই বছরেই মুঘল সম্রাটের কনিষ্ঠ পুত্র শাহাবুদ্দিন মোহাম্মদ খুররমের বয়স ছিল ১৫। তার জন্মদিনে আগ্রা দুর্গে আয়োজন করা হয় এক রাজকীয় উৎসবের। খুররম ছিলেন সম্রাটের সবচেয়ে প্রিয় সন্তান, তাই প্রতি জন্মদিনে তাকে তার ওজন সমান হীরা ও সোনার উপহার দেওয়া হতো। কিন্তু ওই বছর তার জীবনে আরও বড় কিছু ঘটতে চলেছিল। সেই দিনেই তার বিয়ে ঠিক হয় রাজদরবারের এক নামকরা আইনজীবীর কন্যা, আর সেই কন্যার নাম ছিল মুমতাজ মহল। সেই প্রথম দিনেই খুররম ও মুমতাজের মাঝে গড়ে ওঠে এক গভীর ভালোবাসার সম্পর্ক। কেউ তখন ভাবতেও পারেনি এই ভালোবাসাই একদিন হয়ে উঠবে ইতিহাসের অমর প্রেম কাহিনী। পরবর্তী ১০ বছর ধরে রাজপুত্র খুররম একের পর এক যুদ্ধে জয়লাভ করেন এবং তার সাহস ও সফলতা দেখে সম্রাট তাকে উপাধি দেন শাহজাহান নামে, মানে পৃথিবীর সম্রাট। শাহজাহানের ছিল ৭ জন স্ত্রী, যারা থাকতেন আগ্রা দুর্গের অন্যান্য কক্ষে, কিন্তু এই ৭ জনের মধ্যে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন মুমতাজ মহলকে। তিনি দিনের বেশিরভাগ সময় কাটাতেন মুমতাজের সঙ্গেই। তবে ১৬২১ সালে যখন মুঘল সম্রাট মারা যান, শাহজাহান তখনও মুঘল সাম্রাজ্যের সিংহাসনে বসেননি। এর ৭ বছর পর অর্থাৎ ১৬২৮ সালে তিনি মুঘল সাম্রাজ্যের সম্রাট হন। এই সময়টাতেই মুঘল সাম্রাজ্য ছিল তাদের চূড়ান্ত শিখরে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের অনেক অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল তাদের ক্ষমতা। শাহজাহান সকল সিদ্ধান্ত নিতেন নিজেই, কিন্তু পেছন থেকে নীরবে মুমতাজই তাকে পরামর্শ দিতেন। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু অল্প দিনের মধ্যেই সেই সুখের রাজত্বে নেমে আসে অন্ধকার। সিংহাসনে বসার ১ বছরের মধ্যে শুরু হয় এক ভয়াবহ যুদ্ধ। যুদ্ধ চলে টানা ২ বছর ধরে। শেষ পর্যন্ত শাহজাহান বিজয়ী হয়, কিন্তু এই বিজয়ের আনন্দ উদযাপনের আগেই আসে এক ভয়াবহ দুঃসংবাদ। ১৬৩১ সালে ১৭ই জুন তাদের ১৪তম সন্তানের জন্ম দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মুমতাজ মহল। শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। পুরো মুঘল সাম্রাজ্য শোকে স্তব্ধ হয়ে যায়। শাহজাহানের কাছে এই খবর ছিল যেন এক বিষাক্ত তীরের আঘাত। তার ভালোবাসা, তার প্রাণের মানুষ মুমতাজ আর বেঁচে নেই, এই সত্যটা তিনি যেন মেনে নিতে পারছিলেন না। শোনা যায় শোক এতটাই গভীর ছিল যে টানা ৮ দিন পর্যন্ত তিনি কিছুই খাননি। টানা ২ বছর তিনি না কোনো সঙ্গীত শুনেছেন, না ব্যবহার করেছেন কোনো পারফিউম। তবে মৃত্যুর আগে মমতাজ মহল একটি শেষ ইচ্ছা প্রকাশ করে গিয়েছিলেন। তিনি চেয়েছিলেন যেন তার কবরটি বিশ্বের সবচেয়ে সুন্দর সমাধির মধ্যে তৈরি করা হয়, এবং এই ইচ্ছা পূরণ করতেই শাহজাহান প্রতিজ্ঞা করেন তিনি তার জীবন ও ধন সম্পদ সব এই কাজে উৎসর্গ করবেন।
মুমতাজের মৃত্যুর 6 মাস পর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 20,000 শ্রমিক, ভাস্কর ও কারিগর সাম্রাজ্যের নানা প্রান্ত থেকে হায়ার করা হয়। যমুনা নদীর তীরে নরম জমির উপর একটি বিশাল ও স্থায়ী কাঠামো গড়ে তোলা ছিল খুব কঠিন কাজ, কারণ খনন করলেই জল উপরে উঠে আসত, যা ভিত্তিকে দুর্বল করে দিত। এই সমস্যা সমাধানে মুঘল ইঞ্জিনিয়াররা শত শত কূপ খনন করে, যতক্ষণ না শুকনো মাটি পাওয়া যাচ্ছিল। এরপর সেই কূপগুলিতে পাথর ও ইট ফেলে মজবুত স্তম্ভ তৈরি করা হয়, যার উপর দাঁড়িয়ে আছে আজকের এই তাজমহল। হাতির সাহায্যে এই বিশাল কাজগুলি সম্পন্ন করা হয়েছিল। ভিত্তি প্রস্তুত হওয়ার পর শুরু হয় মূল গম্বুজ ও ভবনের নকশা তৈরির কাজ। শাহজাহান তার পিতা ও কাকামহলের সমাধির ডিজাইন থেকে অনুপ্রেরণা নিয়ে এই অসাধারণ রূপ দাঁড় করান। কনস্ট্রাকশন সাইটে লক্ষ লক্ষ ইট পোড়ানো হয় এবং এতে বিপুল অর্থ ব্যয় হয়। শাহজাহান প্রতিদিন তার রাজকোষ ফাঁকা হতে দেখে চিন্তা করেননি, কারণ তাজমহলই ছিল তার জীবনের একমাত্র লক্ষ্য। শ্রমিকদের এত সংখ্যায় আগমনে আগ্রা ও আশেপাশের অঞ্চলগুলিতে খাবারের সংকট দেখা দেয়। তখন শাহজাহান আশেপাশের অঞ্চল থেকে খাবার সংগ্রহ করে আগ্রায় পাঠান শ্রমিকদের রক্ষণাবেক্ষণের জন্য। প্রায় 16 বছরের কঠোর পরিশ্রমের পর যখন তাজমহলের মূল কাঠামো তৈরি হয়ে যায়, তখন শুরু হয় মার্বেল বসানোর কাজ। এই মার্বেল আনা হয়েছিল রাজস্থানের মকরানা এলাকা থেকে, যা আগ্রা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে। আজও এই মার্বেলকে বিশ্বের সেরা মার্বেল হিসেবে ধরা হয়। শাহজাহান তাজমহলের জন্য পুরো মকরানা মার্বেলের খনিকেই কিনে নিয়েছিলেন, অর্থাৎ যতদিন তাজমহল তৈরি না হচ্ছে ওই খনি থেকে কেউ মার্বেল কিনতে পারবে না। কয়েক লক্ষ টন মার্বেল পাথর ওই 400 কিলোমিটার দূর থেকে হাতির সাহায্যে আগ্রায় আনা হয়েছিল। সেই সময় তৈরি হওয়া এই তাজমহলের গম্বুজটি এতটাই বিশাল ছিল যে চোখে পড়লেই যেন তার মহত্ব বোঝা যায়। আজকের দিনে যেখানে এই গম্বুজ তৈরি করতে প্রকৌশলীরা স্টিলের সাহায্য নেয়, সেখানে 400 বছর আগে কেবল পাথর দিয়েই এই 40 মিটার উচ্চতা তৈরি করা হয়েছিল, যা ছিল প্রকৌশলের এক বিষয়। সেই সময় মুঘল ইঞ্জিনিয়াররা যেভাবে চাপ হিসাব করে এই গম্বুজ তৈরি করেছিল, তা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে। সেই যুগে তাজমহলের অলঙ্করণে ব্যবহার হয়েছিল পিয়েত্রা দুরা নামের এক অনন্য কারুকাজ পদ্ধতি। এই পদ্ধতিতে মূল্যবান রঙিন পাথরগুলিকে মার্বেলের গায়ে খুব সূক্ষ্মভাবে খোদাই করে বসানো হয়েছিল। মূল্যবান পাথরগুলি এমনভাবে কাটা হয়েছিল যেন মার্বেলের ভেতর নিখুঁতভাবে বসানো যায়। আর এই পাথরগুলি আটকে রাখার জন্য ব্যবহার করা হয়েছিল এক বিশেষ ধরনের আঠা, যা তৈরি হতো গুড়ের রস, লেবুর রস আর মার্বেলের গুঁড়ো দিয়ে। তাই আজও তাজমহলে কোনো ক্ষয়ক্ষতি সারানোর জন্য সেই একই মিশ্রণ ব্যবহার করা হয়। তাজমহলের সবচেয়ে রহস্যময় ও মুগ্ধকর দিকগুলির একটি হলো এটি দিনে 4 বার রং পাল্টায়। সূর্যোদয়ের আগে এটি কিছুটা ধূসর কালো বর্ণের, সূর্য উঠলে হালকা গোলাপি হলুদ এবং দুপুরে এটি ঝকঝকে সাদা দেখায়। আকাশের নীলে যেন ঝকমকে মুক্ত, আর সূর্যাস্তের সময় গোটা ভবনটা সোনালী আভায় ঝলমল করে ওঠে। সুতরাং 22 বছরের নির্মাণ কাজ শেষে 1654 সালে তাজমহলের এই কাজ সম্পূর্ণ শেষ হয় এবং শাহজাহান তার প্রিয় স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে সফল হন। তিনি তার স্ত্রীর জন্য যা তৈরি করেন তা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর সমাধি, এবং তিনি এই সমাধির নাম দেন তাজমহল, যা মমতাজ মহলের নাম থেকেই এসেছিল। প্রতি বছর মমতাজের মৃত্যুবার্ষিকীতে শাহজাহান যমুনা নদীপথে তাজমহলে আসতেন। রাজ পরিবারের জন্য তৈরি করা হয়েছিল এই বিশেষ প্রবেশদ্বার, যার দেওয়ালে ছিল চোখ ধাঁধানো নকশা ও শিল্পকর্ম। তবে এই সৌন্দর্যের পেছনে মূল্য ঢালতে হয়েছিল ভয়াবহ। তাজমহল তৈরি করতে গিয়ে প্রায় দেউলিয়া হয়ে পড়েছিল মুঘল সাম্রাজ্য, আর সেই কারণেই এর 4 বছর পর 1658 সালে শাহজাহানের নিজের ছেলে তাকে সিংহাসনচ্যুত করে বন্দী করে রাখে আগ্রা দুর্গে। তাকে শুধু একটি সুবিধা দেওয়া হয়েছিল, জানালা দিয়ে তাজমহল দেখা যাবে। সেই জানালা থেকেই তিনি প্রিয় মমতাজের সমাধির দিকে চেয়ে দিন কাটাতেন। 8 বছর বন্দী দশায় থাকার পর 74 বছর বয়সে শাহজাহানের মৃত্যু হয়। এরপর তাকে তাজমহলের মধ্যেই সমাহিত করা হয়, চিরতরে মমতাজের পাশে। তাজমহল শুধু এক অপূর্ব সৌধ নয়, এটা যুগ যুগ ধরে বেঁচে থাকা এক নিঃশব্দ প্রেম কাব্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।